অধীনে, ভগবানের অধীনে। এই কৃপাশক্তি মানে করুণা শক্তি। এই কৃপাশক্তি থাকে গোবিন্দের আবতার ভিতরে, গোবিন্দের অন্তর্দিন হয়ে থাকেন। কৃপাশক্তি কখনোই আপনি কৃপা করবে না যতক্ষণ পর্যন্ত আপনার গোবিন্দের কৃপা না হবে। গোবিন্দ পরিতুষ্ট হন, সাধারণ ভোজনের দ্বারা যদি পরিতৃপ্ত হন, পরিতৃপ্ত হলে পরেই তখন তিনি কৃপাশক্তিকে ইঙ্গিত দেবেন তুমি তাকে করুণা করো, তখন কৃপাশক্তি সেখানে যাবে, তখন তাকে কৃপা করবে, তার আগে না। কিন্তু গৌর লীলার একটা অদ্ভুত ব্যাপার হলো এই যে গৌর জগতে আসার আগেই, কারণ তিনি করুণাকে বলছে করুণা তুমি প্রতি যুগেই ভগবানের অধীন হয়ে থাকো, এবার আর তোমার অধীন হতে হবে না, এবার আমি তোমার অধীন হয়ে থাকবো, তুমি আমাকে কৃপা করে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই আমি চলে যাব। এই জন্য আমার কোনো অনুজ্ঞা বা আমার কোনো আদেশ বা নির্দেশের কোনো প্রয়োজন নেই। এই যে করুণাকে একটা অবাধ গতি তিনি দিয়ে গেলেন, হ্যাঁ, অবাধভাবে জীবকে কৃপা করার জন্য, এটা কোনো অবতারীরা করেনি, কোনো অবতারই না। প্রত্যেকটি অবতারই দেখা যায় করুণা তার অধীন হয়ে আছে, অধীন হয়ে আছে। ভগবান কৃপা করলেই করুণা কৃপা করবে, নচেত করবে না। কিন্তু গৌরের কৃপাটা হলো আলাদা। তিনি জগতে আবির্ভূত হওয়ার পূর্বাহ্ন নেই তিনি করুণাকে বলছে করুণা এবার আর তোমার অধীন, আমার অধীনস্থ হতে হবে না, এবার তুমি করেছে। এই জন্য দেখা যায় গৌর সুন্দর আপমর জনসাধারণকে অকাতরে নাম প্রেম বিলিয়ে দিয়েছেন, অকাতরে। এরকম নাম প্রেম কোনো যুগেই কোনো অবতারই করেনি। আরেকটা মাধুর্য, নামে এত মাধুর্য কেন, নামে এত উল্লাস কেন, এটা থাক, ও আসবে ওরে দিয়ে দিন। না না না, আমি তো থাকছি না, আমি একটুখানি আপনাকে ই করি। জয় রাধে রাধে। কিচ্ছু লাগবে, থাক। আমি তো পাচ্ছি না একটা শুভ দিনে। হরে গোবিন্দ রে, আমি তো অসুস্থ মানুষ, আমার অসুস্থ ভগবানের কথা বললে না না, ভগবান অসুস্থ সুস্থ করতে পারে, মৃতকেও বাঁচাতে পারে, বাচ্চাটাকেও মরাতে পারে, সব কিছু সব কিছু। আরেকটা হলো প্রতি যুগেই নাম বিতরিত হয়েছে, প্রতি যুগেই নাম, সত্য তেতা দাপর প্রতি যুগেই নাম ছিল, কিন্তু এই নামটা ভগবান কখনই কোনো যুগেই নিজ মুখে উচ্চারণ করে নাই, নিজ মুখে উচ্চারণ করে নাই। কিন্তু এই কলিযুগে আমার শ্রীমন মহাপ্রভু পতিত পাবন গৌর হরি তিনি নিজের নাম আস্বাদন করেছেন, আস্বাদন মাধুর্যে এত তিনি বিহ্বল হয়ে গেছেন যে তিনি জীবকে দেওয়ার জন্য অত্যাধিকভাবে উৎকণ্ঠিত হইয়াছেন, জীবকে কিভাবে দেব। এই যে নামের মাধুর্য, নামের যে উল্লাস, এটা জীবকে কখন দেব, কিভাবে দেব, সেই জন্য আস্বাদন করেছে। তাই গৌর সুন্দরের শ্রীমুখ থেকে এই যে মহানাম আসছে, তার ব্রহ্মনাম, এই নামের এতটা মাধুর্য, এতটা উল্লাস, এতটা, এই যে নাম সারা পৃথিবীতে এখন চলছে নাম, কারণ চৈতন্য ভগবান আছে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে আমার নাম, গৌসন্ধ্যা হবে, নামও চলছে দেখুন। কিন্তু শ্রীমন মহাপ্রভু তার পার্শ্ববৃন্দ নিয়ে
যেভাবে নাম কীর্তন করেছেন, কিন্তু এই যুগে দেখা যায়, এই বর্তমান কলিযুগে দেখা যায় সেইভাবে হয় না। এটা একটা, যদিও এটা খারাপ নয়, ধর্মপথে যে ধর্ম নিয়ে ব্যবসা, এটা খারাপ নয়, কিন্তু একটু একটা জায়গায় ত্রুটি আছে, এই যে এটা না হলে এটা হবে না, ওটা না হলে যাবো না, এইটা হলো সবচেয়ে খারাপ। যে আমি নাম দেখুন, বড় বড় দল নাম আসছে, তাতে আনতে অনেক টাকা লাগে, যদি একটু এদিক সেদিক করেন আর আসবে না। কিন্তু ভগবানের নাম বিতরণ করছেন, এ তো পয়সার বিনিময় নেই, টাকার বিনিময় না। টাকা দিয়ে কখনো ভগবত নাম কেনাও যায় না, যায় না, কোনো সময় কেনা যায় না। ভগবান যাই হোক, বহু সুন্দর এই নামে বিহ্বল হয়ে জীবকে দিয়ে দেওয়ার জন্য উদ্গ্রীব হয়েছেন, কীভাবে আমি জীবকে দিব, তাই তিনি অকাতরে জীবকে দিয়ে গেছেন। আর এর মধ্যে একটা বিশেষত্ব ছিল, এই অন্যান্য যুগে নামের কোনো পুর ছিল না, নামের ভিতরে প্রেমের পুর ছিল না, কিন্তু গৌর সুন্দর কৃপা করে প্রেমের পুর ওর ভিতরে, পুর তো বোঝেন, পিঠা তৈরি করে ভিতরে একটা পুর দিতে হয় না, পুর দিলে পরে পিঠাটা খুব আস্বাদন হয়। হ্যাঁ, আর যদি কোনো পুর না দেন, ক্ষীর বা নারকেল কিছুই যদি না দেন, ভালো লাগবে না। কিন্তু ওটাকে সুস্বাদু করার জন্য মধ্যে পুর দিতে হয়। শ্রীমন মহাপ্রভু পতিত পাবন গৌর হরি এই নামের ভিতরটা পুর দিয়ে গেছে। রাধার প্রেম কারণ রাধা গোবিন্দে মিলিত তনু তো তিনি। হ্যাঁ, আমার গৌর সুন্দর এই প্রেমের পুরীতে দেওয়া আছে। যেহেতু এটা দেওয়া হয়েছে, আপনাকে প্রেম আনতে হবে না। গৌরের চরণ আশ্রয় করলে, যে গৌর একটু নর্তম চক্রে পারতেন, গৌর প্রেম রসার্ণবে সে তরঙ্গে যে বা ডুবে, সে রাধা মাধব অন্তরঙ্গ গৃহে বা বনে থাকে, হা গৌরাঙ্গ বলে ডাকে তার সঙ্গ। এই গৌরের অপার করুণা, কাকে দেব কাকে দেব না এই বাস বিচার কিচ্ছু করেননি, সবাইকে দিয়েছে। যদি বলে এটা কি স্বাস্থ্য বিরুদ্ধ কাজ হয়েছে না? যার ভিতরে পাপ অপরাধে পরিপূর্ণ, তাকে প্রেম দিলে কি সেই প্রেম উন্মত্ত হয়ে নৃত্য করবে? কখনো তো করতে পারে না। তো গৌ সুন্দর এরকম আপামর জনসাধারণকে দিয়ে দিলেন, আর সেই প্রেমে বিভোর হয়ে নৃত্য করতে শুরু করলেন। এটা কি করে সম্ভব হলো? এটা সম্ভব হলে এটাই, এই জন্যই যে গৌর সুন্দর কৃপা করে যার দিকে একটু কৃপা দৃষ্টিতে তাকিয়েছেন, সাথে সাথে তার জন্ম জন্মান্তরের মলিনতা, পাপ অপরাধ যা আছে সাথে সাথে তার এরকম অভাবনীয় এবং যা নাকি কেউ কোনোদিন দেয়নি তা তিনি করে গেছেন। এই জন্য গৌরতা, কিন্তু যত কৃপাই পাই না কেন, মর্যাদাটা কিন্তু তেমনি দিতে পারি না। আমি তো ঘরের ঠাকুর, কম দেই, ঘরের লোককে একটু কম মূল্য দিই, বাইরের লোকের মূল্য দেবো বেশি, এটাই হলো। তো সেই গৌর আসছেন কৃপা করে। আগামী দিনে 540 বছর হবে, 540 বছর, বেশি দিনের ব্যাপার না। আর আমার কৃষ্ণচন্দ্র তো 5300 বছর আগে আসছে, আর এতে সামান্য দিন, তাই কত লীলা আমরা ভুলে গেছি। কত লীলা, গৌরীদের কত লীলা আছে আমরা চিন্তা করতে পারবেন। সবচেয়ে বড় হলো তিনি নামে বিভোর হয়ে, নামে প্রেমে বিভোর হয়ে জীবকে অকাতরে দিয়ে দিয়েছেন। তার যত কর্মশ ছিল, যত পাপ ছিল, তার এই করুণাপূর্ণ দৃষ্টির দ্বারা সেগুলোকে অপসারিত করে দিয়েছেন। সেজন্য যত অপরাধী হোক না, যত পাপি তাপি হোক না কেন, প্রেম পেয়ে গেছেন। এটা ভগবানের কাছে কিনা তাও অস্বাভাবিক, অত্যাশ্চর্য, অকল্পনীয় শক্তি আছে। এই সব করতে পারেন, কিন্তু কোনো কথা এটা করেননি, গৌর করে গেছেন যুগের উদ্ধারের জন্য। তা আজকের এই মহান দিনে এই গৌতমকে নিয়ে আসছে এখানে আপনাদের কাছে, আশীর্বাদ করেন। আমি তো চিরদিন থাকবো না, ধীরে ধীরে আমার দেহটা ভেঙে যাচ্ছে, অসুস্থ হয়ে পড়ছে, খুব গ্যাসের যন্ত্রণায় আমি অস্থির, আমি ঠিক থাকতে পারি না। তো এই এতটুকু যেটুকু আপনারা কৃপা করলেন,
সেই কৃপাশ্রিত হয়ে যতটুকু বললাম এখন ও বসবে না। এই চৈতন্য বলেন। না 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 চৈতন্য ভাগবত থেকে বল, বৃন্দাবন দাস ঠাকুর এই চৈতন্য ভাগবতে শ্রীমন মহাপ্রভু বাল্যলীলাটা এত সুন্দরভাবে চিত্রিত করেছেন। কিন্তু আপনার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভুপাদ সেভাবে করেন না। তার একটা কারণ ছিল তিনি তার উত্তরসূরি বৃন্দাবন ঠাকুরের প্রতি যথাযোগ্য সম্মান মর্যাদা শ্রদ্ধা দেখিয়ে ওই সব জায়গায় তিনি হাত দেননি। যে জায়গায় বৃন্দাবন দাস ঠাকুর একটু কম লিখে সেটাকে নিয়েছেন, আর যেটা বিশদভাবে ব্যাখ্যা করছেন সে জায়গায় তিনি জানেন। এটা শুধু বৃন্দাবন দাস ঠাকুরের প্রতি বয়স হতে বড় মর্যাদা, গৌরের পার্শ্বদ তাও তার প্রতি মর্যাদা নিয়ে গেছে। এই জিনিসটা আমাদের ভিতরে নেই। যোগ্য ব্যক্তিকে যোগ্য সম্মান শ্রদ্ধা দেওয়া এটা আমরা করি না, এগুলো করি না, ভুলে যাই। কারণ বৈষ্ণব ধর্মেই শ্রীমন মহাপ্রভু সবচেয়ে প্রথম কথাটাই হইল বৈষ্ণব হইয়া হবে নিরভিমান। যদি আপনি বৈষ্ণবত্ব অর্জন করতে চান আপনি অভিমান শূন্য হতে হবে। অভিমান শূন্য নিদায়ী নগরে বেড়ায়, আপনাকে অভিমান থাকতে হবে। মানের অভিমান, জন্মের অভিমান, কুলের অভিমান, পাণ্ডিত্যের অভিমান সব বিসর্জন দিয়ে দিনহীন কাঙালের মতো বহুচরণে আশ্রয় করতে হবে। তাহলেই আপনি বৈষ্ণব হতে হবে। বৈষ্ণব হয়ে হবে নিরভিমান, জীবে সম্মান দেবে, জানে কৃষ্ণ অধিষ্ঠানে। এইভাবে দিকে কৃষ্ণ নাম লয়, কৃষ্ণ চরণে তার প্রেম উপজয়। গোবিন্দের চরণে প্রেম, গৌরের চরণাশ্রিত করুন। গৌরের কাছে প্রার্থনা, গোপালের কাছে প্রার্থনা করি, রামকানের কাছে প্রার্থনা করি। তিনি যেন আপনারা দীর্ঘকাল এই অধমের কাছ থেকে শুনছেন। একজন তো চলেই গেল, কানেও চলে গেল। আমার যারা প্রথম ছিল, যাদের উপর অনেকটা নির্ভর করতাম, তারা তো সব চলে গেল। আমি পড়ে থাকলাম। খুব দুঃখ লাগে পরপরটা যে আমি হারাই। তবে যাই হোক, গৌর গোপালের কৃপায় গৌতমবাবু পাঠ করতেছেন যখন, উনিও তো আমার অনেক সঙ্গ, উনিও আমার অনুগত। অতএব আপনি কাছ থেকে শুনুন, আশীর্বাদ করুন। ভয়, লজ্জা, মান এগুলো সবই চলে যাবে, ভয় থাকবে না। ও তো করে। তা আপনাদের কাছে এখানে বিদায় নিচ্ছে আজকে। প্রভু আপনাদের মঙ্গল করুন। না 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 না, আপনি চৈতন্য ভাগবত আলোকে পাঠ কেন আসছেন ইনারা? ভাগবত চৈতন্য ভাগবত দেখে তো বাইরে এরা কিছু আপনার কথা শুনতে আসছে। না না না, কথা শুনলে গৌরের, আমার কথা কি শুনবে? আমি কি করবো? আমি তো একটা সাধারণ না, আমার মুখে আপনার মুখ থেকে শুনছি। আপনাদের শুভ দিনে প্রভুর আবির্ভাব তিথিতে বসুন, কোনো চিন্তা করার কারণ নেই। রামকানের গৌর গোপাল ভক্তরা আপনাকে আশীর্বাদ করবে, কিচ্ছু অসুবিধা নেই। গ্রন্থটা আমি খুললাম না, আমি তো কিছুটা পড়ে গেলামই। এইটা এবং তো ব্যথা করে, কোন জায়গায় শান্তি পাই না। দেহে যদি নানা রকম অসুবিধা থাকে তখন সে থেকে ভজন সাধন হয়। আর ভজনহীন দেহ রাখার কোনো মূল্য হয়? খাবার জন্য, ওষুধ খাবার জন্য, এগুলোর জন্য জীবন রক্ষা করব, এটা ঠিক না। ওর কাছে প্রার্থনা করি, হয় ভালো করে দাও, না হলে নিয়ে যাও। আসুন আসুন, ভালো লাগে। আসেন, ঠিক আছে, আমি কিছুক্ষণ থাকি, আপনি আসুন। ওইখানে বসতেন, আমি এখানে কিচ্ছু লাগবে না, আপনি বসেন না, আমি তো আছি। ভক্তের চরণ আশ্রয় করে তাদের করুণা ভিক্ষা করে বসুন। আমি এইখানে বসতেছি, ঘোরায় আপনি এখানে বসেন। আপনার না, আমি যা বলি না, আপনি এখানে এই সময় নষ্ট করেন না, বসেন, কিচ্ছু হবে না, বসেন বসেন। ওইটা আরে আমার প্রণাম করতে, প্রভুকে প্রণাম করেন, ভক্তের প্রণাম করেন। প্রভু বাঞ্ছাকল্পতরু ভস্য কৃপা সিন্ধু হয়ে গেছে বৈষ্ণব। ওই সময় পারবো না আসতে।
হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গুরু। স্তুতি আর করার দরকার নেই, আপনি সোজাসুজি গ্রন্থে চলে যান। আসলে সূর্যের কাছে, সূর্যের পাশে দ্বিতীয়ার চাঁদের কি কোনো অবস্থান থাকে কিনা? দাদু, আসলে দাদুর পাশে বসে আমি কিছু বলবো সেই সাহস বা সেই স্পর্ধা আমার কখনোই ছিল না। পরিস্থিতি হয়তো বাধ্য করছে। এখানে আসলে আমি দ্বিতীয়ার চাঁদের মতোই, আমার কোনো নিজস্ব আলো নেই। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। চাঁদের যেমন নিজস্ব আলো নেই, সূর্যের আলোয় আলোকিত হয়, আর আমি ক্ষীণ থেকে ক্ষীণতর একটি দ্বিতীয়ার চাঁদের সমতুল্য হয়তো। সকল ভক্তের চরণ আমার ধন্যবাদ, প্রণাম। সকল কৃপা করলে আমি ভগবানের কৃপা লাভ করব। আর ভক্তের কৃপা না থাকলে ভগবান কখনো কৃপা করেন না। আজ এমন একটি সময় আমরা অতিবাহিত করছি, রাধাকৃষ্ণের যুগল মূর্তি গৌরচন্দ্রের আবির্ভাব তিথি চলছে। যথারীতি পূর্ণিমা লেগে গেছে, পূর্ণিমা তো চলছে। দাদু বলছিলেন পুরের কথা, সেটা দিয়ে একটু শুরু করি। আসলে প্রেমপুর আসলে কী বলবো, আমার মধ্যে যদি প্রেম না থাকে আমি প্রেমের সংজ্ঞা বা ব্যাখ্যাটা কীভাবে করবো? তবে এখানে না চাই। এখানে আমরা জানি যে আসলে ভগবান আবির্ভূত হন কী কারণ? আমরা গীতায় পাই, ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। ভগবান আবির্ভূত হন। এখানে আমাদের গৌরহরি কিন্তু আবির্ভূত হয়েছিলেন অনেকগুলো উদ্দেশ্য নিয়ে, তার মধ্যে এটাও একটা উদ্দেশ্য। কেননা তখন আমাদের এই বাংলায় বা এই গৌরমণ্ডলে ধর্ম ছিল, ধর্ম ছিল, কিন্তু কেমন ছিল? যে বা সব বিরক্ত তপস্বী অভিমানী, তা সবার মুখেতেও নাহি হরিধ্বনি। তখন তপস্বী ছিল, কিন্তু তাদের মুখে কি ছিল না? হরিধ্বনি ছিল না। আর হরিধ্বনি ব্যতীত আমরা জানি কলিযুগে একমাত্র নামই হচ্ছে হরির নাম। তখন তিনি দেখলেন যে আসলে তৎকালীন নবদ্বীপ বা আমাদের এই গৌরমণ্ডলে ভগবানের প্রকৃত নাম হচ্ছে না। তার পাণ্ডিত্য বাড়ছে। নবদ্বীপ ছিল একটা পীঠস্থান বৈদিক সমাজের জন্য আমরা জানি, কিন্তু যে বিদ্যায় নাকি ভগবানের কথা নেই, ভগবানের বা হরির কথা নেই, হরির ধ্বনি নেই, সে বিদ্যা তো প্রকৃত বিদ্যা নয়। এই জন্য অদ্বৈত প্রভু খুব ভারাক্রান্ত হয়ে গেলেন এবং তিনি ভগবানের উদ্দেশ্যে আমরা জানি তুলসী জল আর তুলসী এবং গঙ্গা জল দিয়ে কেঁদে কেটে ঠাকুরকে এনেছিলেন। তার জন্য তার আর এক নাম হরিয়ানা ঠাকুর।
আমরা সকলেই জানি যে ভগবান আমাদের মাঝে নাম দেওয়ার জন্য, এবং যেমনি জানি শ্রী রামচন্দ্র হচ্ছে মর্যাদা পুরুষোত্তম, কৃষ্ণ হচ্ছে লীলা পুরুষোত্তম, এবং আমাদের গৌরহরি উনি হচ্ছেন প্রেম পুরুষোত্তম। সেই কিসের বলছিলেন দাদু? সেটা প্রেমের পুর। যেমন বলে যে ইটের উপর ইট সাজালে ওটা পাজর হয়, ইটের পাজা, কিন্তু প্রকৃত সেটা বাসযোগ্য কোনো দেওয়াল বা ওয়াল হয় না। তার মধ্যে কি দরকার হয়? সিমেন্ট এবং বালু, যেটা নাকি ইটের মাঝে আরেকটা ইটকে ধরে রাখতে সাহায্য করে। সেটা হচ্ছে প্রেম। নাম সবকালেই ছিল, কিন্তু কলিকালের যে নাম এবং গৌরহরি আমাদের দিতে আসলেন প্রেম সহ যে নাম, সেই সিমেন্ট বালি হচ্ছে আমাদের প্রকৃত প্রেম, যার কারণে একটি বাসযোগ্য ঘর তৈরি হয়, ইটের পাজা নয়। মহাত্মারা লিখে গেছেন চৈতন্যপ্রভু মুখ্য এবং গৌণ কয়েকটি কারণের জন্য এসেছিলেন। আমি গ্রন্থ থেকে পড়েছি বিধায় আসলে অনুভব করার যোগ্যতা হয়নি বিধায় ওইভাবে, তবু বলছি মুখ্য কারণগুলো কী ছিল। শ্রীকৃষ্ণ প্রেমের পরম আশ্রয় শ্রীমতী রাধারানীর ভাব অবলম্বন করে যে সেই প্রেম আস্বাদন করা, অর্থাৎ শ্রীকৃষ্ণ যে আশ্রয়, আমরা জানি যে ভগবান হচ্ছে, শ্রীকৃষ্ণ হচ্ছে বিষয় আর রাধারানী হচ্ছে আশ্রয়। সেই শ্রীমতীর রানীকে আশ্রয় করে তার ভাব অবলম্বন করে যে প্রেম, সেই প্রেমটা আস্বাদন করার জন্য এসেছিলেন। তৎসঙ্গে ভগবান এসেছেন আমাদেরকে কিভাবে ভগবানকে বুঝতে হবে, কিভাবে তাকে ডাকতে হবে সেটা শেখানোর জন্য। আর রাধার ভাবকান্তি নিয়ে, কারণ আমরা জানি ভক্ত শিরোমণি হচ্ছে গোপীরা, এবং গোপীদের শির হচ্ছে শ্রীমতী রাধারানী। রাধারানী যেভাবে ভজনা করেন বা দেখিয়ে গেছেন, সেটাই হচ্ছে প্রকৃত ভজনা, যেটা নাকি আমরা জানি আমাদের গীতায়তে সর্বধর্মান্নাং পরিত্যাজ্যাং মামেকং শরণাং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষ্যামি মা শুচি। সকল ধর্ম ত্যাগ করে আমাদের রাধারানী গোপীরা শিখিয়েছিলেন ভগবানকে কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে ডাকতে হয়। তারা সেজেছিলেন, কিন্তু তাদের জন্য নয়, অন্য গোপদের জন্য নয়, একমাত্র শ্রীকৃষ্ণের জন্য। কারণ তারা জানতেন যে কৃষ্ণ যদি আমাদেরকে দেখে সুখী হয়, সন্তুষ্ট হয়, আনন্দিত হয়, সেই আনন্দটা আমারই আনন্দ, এই আনন্দটা আবার প্রসাদী হয়। তাই হলো নাকি আমার আনন্দটা ভগবানকে ছুঁয়ে ভগবানের মাধ্যমে প্রকাশিত হয়ে আমার কাছে এলো, সে ভালোবাসাটা আনন্দটাও প্রসাদী হলো। আর কি করতে এসেছিলেন? শ্রীকৃষ্ণ নিজের অপ্রাকৃত মাধুরী আস্বাদন করার জন্য। আমরা জানি শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন ভগবান, ঐশ্বর্যপূর্ণ ভগবান, অর্থাৎ ছয়টা ঐশ্বর্য যার মধ্যে পূর্ণরূপে আছে তিনি হচ্ছেন ভগবান। তার মধ্যে অবশ্যই মাধুর্য ছিল, যেটা আমরা জানি শ্রী সৌন্দর্য, মাধুর্য, সেটা আস্বাদন করার জন্য। অর্থাৎ তার মধ্যে কী এমন মধুরমা ছিল বা মাধুর্য ছিল, সে শ্রী রাধারানী এবং গোপীরা উন্মত্তের মতো তার বাঁশি শুনে, তার ডাকে তারা সাড়া দিতে, যে যেমন অবস্থায় থাকতো সেভাবে চলে আসতো। আর কি করতে এসেছিল? কৃষ্ণ প্রেম আস্বাদন করে শ্রীমতী রাধারানী যে সুখ অনুভব করেন তা আস্বাদন করার জন্য। অর্থাৎ কৃষ্ণ প্রেম, রাধারানী কৃষ্ণের প্রতি যে প্রেম ছিল সেটা কী রূপ ছিল, কেমন ছিল। অর্থাৎ এই জাগতিক জগতে আমরা দেখি যে কোনো নরকে কোনো নরনারীর প্রেমের কথা জানি, যে কোনো পুরুষকে তো কোনো নারী ভালোবাসে, হয়তো সে বুঝতে পারে যে অনেক ভালোবাসে সে আমাকে,
কিন্তু আমাদের মধ্যে কখনো উদয় হয় না আসলে সে আমাকে কেমন ভালোবাসে, সেটা যদি আমি একটু বুঝতে পারতাম। কিন্তু না, এখানে ভগবানই সেটা উদয় হয়, এটা আমাদের মধ্যে উদয় হয় না। কেননা আমাদের সঙ্গে যেটা সম্পর্ক তৈরি হয় আদৌ সেটা প্রেম নয়, সেটা হচ্ছে কাম। আমরা জানি কৃষ্ণ প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম, আর নিজ সুখ বাঞ্ছা ধরে কাম। তাই প্রেমটা কি? প্রেমটা মহাত্মা বললেন, ধ্বংস হওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও যা কখনো ধ্বংস হয় না। খুব কঠিন কথা, আমি কি বোঝাবো, আমি তো বুঝি না। বললেন ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে থাকা সত্ত্বেও যা কখনোই ধ্বংস হয় না, সেটা হচ্ছে প্রেম। প্রেমটা কি? নিঃস্বার্থ ভালোবাসা, যার মধ্যে কোনো চাওয়া পাওয়া থাকবে না। কিন্তু আমরা কি সেই ভালোবাসার বারান্দাতে পৌঁছাতে পেরেছি? আমাদের ভালোবাসা হচ্ছে দেহ কেন্দ্রিক। সংসার চায় আমাদের দেহ, আর ভগবান চায় আমাদের মন। হ্যাঁ, আমরা সেই স্তরে পৌঁছাইতে পারিনি তো, এবং কখনোই পারবো না, কারণ আমরা সবাই দেহ কেন্দ্রিক। এই দেহটা যদি পড়ে থাকে, মায়েদের কথাই বললাম, দুদিন পড়ে থাকুক, যে কেউ এসে দেখতে পারবে যে এই সংসারের কী অবস্থা। কারণ এই সংসারে অনেক সমস্যা, অভাব চলছে। দুদিন শুধু সে শুয়ে থাকে, শয্যায় হয়ে থাকে, অর্থাৎ সে তার শরীরটা যদি অসুস্থ থাকে তাহলে আমরা মানে অন্যরকম হয়ে যায়। আমার সংসার কিভাবে চলবে, আমার সন্তান কিভাবে মানুষ হবে। তেমনি কোনো বাবারা যদি 1 মাস ঘরে থাকে, কোনো কাজকর্ম না করে, যথারীতি তাই। তেমনি আমাদের এই ভালোবাসাটা হচ্ছে দেহকেন্দ্রিক। আর উনি এই 3টে মুখ্য কারণে এসেছিলেন, আর গৌণ কারণ 2টো ছিল। যুগ ধর্ম অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র। আমরা জানি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা হচ্ছে শুধু মন্ত্র না। মন্ত্র বলতে আমরা কি বুঝি? জানে কি মনকে ত্রাণ করে। ত্রাণটা কি? এই মুহূর্তে আপনারা যারা বসে আছেন, আপনারা কোথায় আছেন? মন্দিরে। মন্দির হচ্ছে মনটাকে কি ধীর, মানে স্থির করে আছে। এখানে যিনি প্রবেশ করবেন, যত উদ্বিগ্নতা নিয়েই প্রবেশ করুক না কেন, সে মনটা তার ধীর হবে। আর এই মন্ত্র যদি উচ্চারণ করা হয়, মনটাকে ত্রাণ করবে। কিসের থেকে ত্রাণ করতে পারে? আমাদের তো এখান থেকে চলে গেলে দেখবেন এই চাহিদা সেই চাহিদা, এই লাগবে এই লাগবে, এর থেকে আমি এখন ত্রাণ মানে মুক্ত আছি এই মন্ত্র। আর হরে কৃষ্ণ এটাকে বলেন মহামন্ত্র। তো মন্ত্রে যদি এমন হয়, মহামন্ত্রে কি হবে? এই মহামন্ত্র দিয়ে গেছেন আমাদের মহাপ্রভু প্রেম সহকারে। আর একটা গৌণ কারণ ছিল শ্রী অদ্বৈত প্রভুর আহ্বানে সাড়া দেওয়া। অর্থাৎ আমরা জানি সত্যি সত্যি অদ্বৈত প্রভু যিনি নাকি হরি আনা ঠাকুর, তিনি মহাপ্রভুকে এনেছিলেন। কে দেখেছে? আজ আমরা অতিবাহিত করছি মহাপ্রভুর আবির্ভাব তিথি। সে প্রসঙ্গে আমরা একটু তার বাল্যলীলা একটু আস্বাদন করার চেষ্টা করি। তার আগে আমাদের মধ্যে একটু প্রশ্ন থাকে অনেক সময়, আমার নিজের মধ্যে প্রশ্ন ছিল যে আসলে আমরা যে গৌরহরিকে ভগবান বলি, এটা কীভাবে? অর্থাৎ আমরা সব কিছুই প্রমাণ খুঁজি বা প্রামাণিক আমরা গ্রহণতে চাই, যে গ্রন্থে কোথায় লেখা আছে ভগবান সে। এখানে ভাগবতমে উল্লেখ আছে, শ্লোকটা এমন: কৃষ্ণ বর্ণম তিসা ও কৃষ্ণহম, কৃষ্ণ বর্ণং তিসা কৃষ্ণম সাঙ্গ পাঙ্গ স্ত্র পার্শ্বদম যজ্ঞেহ সংকীর্তন প্রায়োজন্তি হি সুমেধস।
এর অর্থটা বললেন, যিনি অভ্যন্তরে কৃষ্ণ কিন্তু বহির্ভাগে অকৃষ্ণকান্তি। তিনি ভেতরে, অর্থাৎ গৌরহরি ভেতরে কিন্তু সে কৃষ্ণ, কিন্তু তার বহির্ভাগে অর্থাৎ তার গায়ের রং ছিল অকৃষ্ণকান্তি। অকৃষ্ণ মানে তিনি কালো ছিলেন না, তাই তো, গৌরবর্ণ ছিলেন, মানে অকৃষ্ণকান্তি ছিল। আর সুমেধাগণ সংকীর্তন বহুল যজ্ঞ দ্বারা তারা অর্চনা করিয়া থাকেন এবং তৎসঙ্গে তদীয় অঙ্গ উপাঙ্গ অস্ত্র ও পার্শ্ববৃন্দের পূজা করেন। এর থেকে আমরা বুঝতে পুরোপুরি আমাদের মহাপ্রভু বা আমাদের গৌরহরির কথাই এখানে ভাগবতমে আগেই বলে দিয়ে গেছে যে তিনি আসবেন। তো আমাদের বাল্যলীলায় আমরা জানি যে এখানে সবাই ভাগবতজন, গৌরহরি যেদিন আবির্ভূত হলেন সেদিন গ্রহণ ছিল। আজকেও কিন্তু গ্রহণ আছে আমাদের বাংলাদেশে, আমাদের দৃশ্য না, আগামী, কিন্তু সেদিনও কিন্তু গ্রহণ ছিল। আর নবদ্বীপবাসীর গ্রহণের সময় হরির নাম করত, এবং এখানে বলা আছে তারা গঙ্গার ধারে গিয়ে হরির নাম করত, তার বাইরে না, কিন্তু ডাঙাতে করত না। তো মহাপ্রভু অনেকগুলো উদ্দেশ্যের মধ্যে দেখেন তিনি জন্মের মাধ্যমে নামেরও উদ্ভব ঘটিয়েছে। যেমন তারা বলতেছে যে তারা তো জন্মের আগেই গ্রহণ লাগলে তারা ওই গঙ্গায় গিয়ে হরির নাম করত। গঙ্গায় যখন হরির নাম করছে ওই মুহূর্তে তার আবির্ভাব হয়, এবং যখন সেই নবদ্বীপবাসী জানতে পারে যে তিনি এসেছেন বা সতীমাতা একজন দিব্য মানুষকে জন্ম দিয়েছেন, তার অঙ্গকান্তি বিভিন্ন তার বৈভব দেখে, তখন তারা কি করলো, ওই গঙ্গা থেকে তারা লাইন দিয়ে তার সতীমাতার বাড়িতে চলে আসলো কীর্তন করতে করতে। দেখ ওই দিন দেখেন মানে একটা নিয়ম ছিল যে গঙ্গায় কীর্তন করা, সেটাকে সে ডাঙায় তুলে আনলেন। পাশাপাশি কী করলেন, তখন তাকে দেখতে যেমন নগরবাসী এসেছিলেন, পাশাপাশি দেবদেবীরাও এসেছিলেন। কিন্তু দেবদেবীরা কি আর তাদের মতো করে আসতে পারে না, তারা মানুষ রূপে এসেছিলেন বিভিন্ন। আমরা জানি যে আসলে দেবদেবী তো অনেক রূপে নিতে পারেন, তাদের তো ক্ষমতার আসলে। এবং তিনি জন্ম থেকেই মানুষকে হরির নাম শিখিয়েছেন। কিভাবে? আসলে তিনি হওয়ার পর তিনি কান্না করতেন, এবং যথারীতি আমরা জানি যে কোনো বাচ্চা যখন পৃথিবীতে আসে প্রথমে তার আওয়াজ থেকে কান্নার আওয়াজ, এবং সে কাঁদছে, কিন্তু কাঁদা থামছে না। তখন আশেপাশে সকলে ব্যতিব্যস্ত হয়ে গেল। মা সচীদেবী তিনিও উদ্বিগ্ন হয়ে গেল যে আমার একটা সন্তান এলো, কিন্তু সে কাঁদছেন, আমার শুধু কেঁদেই যাচ্ছে, থামবে কীভাবে? তখন হয়তো কেউ ওর মধ্য থেকে, তখন উপাসক ছিলেন আমাদের বিষ্ণুকে উপাসনা করতেন বিশেষ করে, তখন কেউ হয়তো রাধা গোবিন্দ করতেন, তো কেউ হয়তো ওই রাধা গোবিন্দের নাম তার কানে মানে শ্রবণেন্দ্রিয়ে প্রবেশ করেছিল, তখন সে চুপ করে গেল। এক পাশের এক মা, তিনি বুঝতে পারলেন যে তাকে তো হরির নাম শোনাতে হবে, তখন যখনই সে হরির নাম করে তখন সে থেমে যায়। আমরা জানি প্রত্যেকে। এইভাবে দেখেন গৌরহরির কত কৃপা, তিনি ভগবান হয়ে ভক্তকে হরির নাম শেখাচ্ছেন, এবং সেই ছোটোকালের থেকে। তার পাশাপাশি তিনি অসংখ্য লীলা করেছেন। তার মধ্যে আমরা জানি তিনি কি করতেন, যখন সে আর একটু বড় হলো তখন পাশের বাড়ি গিয়ে সেটা চুরি করতেন। যেমন আমরা জানি আমাদের গোপালও এই লীলাগুলো করে গেছেন। কোনো শিশুকে দেখলে
শিশুকে সে একটু চিমটি কাটতেন বা একটু বিরক্ত করতেন, শিশু যেন কাঁদে। দুষ্ট ছেলেরা যেমন হয় সেই লীলাগুলো করতেন। একদিন কি হলো, উঠোনে গৌরহরি খেলা করছে। আসলে তো এখনকার তো উঠোন বলতে নেই তেমন কিছু, এখন তো সব মানে বদ্ধ হয়ে গেছে, উঠোন বলতে কিছুই নেই। ছোটো ছোটো বাচ্চারা, আমাদের সন্তানরা উঠোন কি চিনবেই না। উঠোনে খেলা করছে, খেলা করতে করতে সবাই তার কাজে মত্ত হয়ে আছে বা কেউ দেখছে। হঠাৎ দেখে যে গৌরহরি একটা কী যেন পাকানো তার উপরে শুয়ে আছে। তখন হঠাৎ লক্ষ্য করে সচিমা, তো ওটা তো আর কিছু না, এটা হচ্ছে একটা সাপের কুণ্ডলী, তার উপরে সে শুয়ে আছে এবং সে হাসছে, খেলা করছে সাপকে নিয়ে। এটা যদি বাস্তবে আমাদের সামনে কখনো হয়, কোনো ছেলে বা কেউ উপর শুয়ে থাকে, বসে থাকে, আমরা কি স্বাভাবিক থাকবো? কখনোই না। সে যথারীতি তারা উদ্বিগ্ন হয়ে গেল এবং তাকে ওইখান থেকে আনার চেষ্টা করলো, কিন্তু সে আসার চেষ্টা করছে না, কারণ সে তো শিশু সুলভ। তো এক পর্যায়ে তাকে নিয়ে আসলো এবং সবাই অনেক মানে কি হয়, তৎকালীন তোর ডাক্তার বলি যাবে, এটা কিন্তু ঝাড় ফোকর ইত্যাদি ঠাকুরের নাম এগুলো নিতে হয়, ওইগুলো নিয়ে তাকে ব্যতিব্যস্ত করল। এইভাবে তিনি যেমনি হরির বলা লীলা করেছেন, সাপের, এরকম অসংখ্য লীলা। তার মধ্যে আমরা জানি যে তাকে না চুরি করে নিয়ে গেছে। সে একদিন ঘর থেকে বেরিয়েছে, দুটো চোর তাকে চুরি করেছে। তার গায়ে কিছু অলংকার ছিল। এখন চুরিটা এমন যে আশেপাশে দেখছে কেউ নেই, সে যথারীতি তার বাড়ি থেকে বেরিয়ে আসছে আর কি। তখন এক চোর বলছে কি, মানে বাবা বাবা তুমি কোথায় ছিলে, এই বলে তাকে কোলে নিয়েছে। বলো চলো বাড়ি যাই, বাড়ি যাই। দুই চোর তাকে কোলে করে নিয়ে, ঘাড়ি করে নিয়ে যাচ্ছে। এখন সে যেতে যেতে দেখে যে কোনো জায়গা সন্দেশ বিক্রি হচ্ছে, সে সন্দেশ খেতে চাচ্ছে। চোর তো জানে যে সন্দেশ খাওয়ালে তো আমার লস নেই, কারণ আমি তো অনেকগুলো সোনা পাবো তার মাধ্যমে। এরকম ঘুরছে। চোরের উদ্দেশ্য ছিল তার বাড়িতে নিয়ে যাওয়া, চোরের বাড়িতে নিয়ে যাওয়া। কিন্তু সে এক পর্যায়ে গৌরহরিকে তার বাড়ির কাছে এসে নামিয়ে দেখছে যে এটা তো আমার বাড়ি না। তখন সে যথারীতি তার বাবা মার কাছে গেছে। তখন সে তাকে পেয়ে মায়ের কি অবস্থা হয়, একটা সন্তান মানে এদিকে তো তারা সবাই খোঁজাখুঁজি করছে। এই আমি আসার আগে একটা ঘটনা বলি, আমার ছোট ছেলে দেখেছে না অনেকে, ওর মা, আমি একটু বাজারে গেছি, রেখে গেছি। আসার পর জানি যে কোনো কাকার ঘরে বা পাশের ঘরে থাকবে, দাদার ঘরে থাকবে। সে যে জায়গায় থাকার কথা আমরা খুঁজেছি, মানে ওর মা খুঁজছে বা অন্যান্যরা খুঁজছে, কোথাও নেই। ওর মা কিন্তু পুজো দিতে বসছে। দেখেন, আমি বললাম সংসার এবং দেহের কথা, সেটা একেবারে বাস্তব। আমি গ্রন্থ নিয়ে, এই ব্যাগটা নিয়ে ঘাড়ে, ওই পজিশনে আমিও খুঁজছি, আমি উদ্বিগ্ন ছিলাম। যে জায়গায় সব জায়গা, কোথাও পাশের বাড়িতে আমি ফোন করেছি, আমার ছোটো ভাইয়ের বউ, ওর ছোটো মেয়ে আছে, ওর সঙ্গে খেলা করে। ওর মা, পুজোটা কিন্তু শেষ হয়নি, ওর মা শুনছে তো এই নেই, ওর মা কিন্তু ঠিক চলে এসছে, মানে পুজোর আসন থেকে। দেখেন, ভগবানকে আমরা বলি অনেক কিছু, কিন্তু সেভাবে মানতে পারি না, ভগবানের প্রতি বিশ্বাস নেই আমাদের। আমি বললাম তুমি পূজাটা শেষ করো, আমি দেখছি, কিন্তু সে কিন্তু ঘরে ফিরতে পারে, পুজোর ঘরে যেতে পারেনি। উদ্বিগ্নটা কেমন! আর সচিমাতার সন্তান গৌরহরি, তার অন্তরের ধন, সে তাকে পাওয়া যাচ্ছে না অনেকক্ষণ, কেউ খুঁজে পাচ্ছে না, তাহলে তার অন্তরটা কেমন হতো? এ তো কয়েকটা মিনিটের ব্যাপার, আর সে সচিমাতার অন্তরটা কেমন হতো? এমনি আমরা আরও অনেক লীলাই জানি।
যেমন একজন ব্রাহ্মণ এসেছিল তার ঘরে অতিথি হয়ে। ব্রাহ্মণ আসলে ভগবানই করান, আর তার লীলা তিনি যদি প্রকাশিত না করেন, তিনি যদি ব্যক্ত না করেন, সেটা আমাদের সাধারণের পক্ষে বলা সম্ভব না। সেই নৈষ্ঠিক ব্রাহ্মণ এসেছিলেন এবং জগন্নাথ মিশ্র তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন রাতে তার ঘরে প্রসাদ পাবে সেজন্য। তিনি যথারীতি সেটা স্বীকারও করেছিলেন এবং রান্নার সমস্ত সামগ্রী তার কাছে দিয়ে গেছেন এবং যথারীতি সে এসে ভোগ লাগাবে এবং লাগিয়ে সে গোপালকে ডাকছে, চোখ বন্ধ করে গোপালকে ডাকছে। চোখ খুলে দেখে গৌরহরি সেই প্রসাদগুলো খাচ্ছে। এখন সবাই চিল্লাফালা করছে যে কী ব্যাপার তুমি এখানে খাওয়া দাওয়া করছো বা তুমি নিচ্ছ কেন? যেহেতু এটা কোনো শিশু ছুঁয়ে দিয়েছে বা নিয়েছে, এটা উষ্টিষ্ট হয়ে গেছে, এটা তো হবে না। কী করবে? ওকে বকাঝকা করে নিয়ে গেছে এবং দ্বিতীয়বার আবার প্রসাদের রান্নার জন্য আবার সামগ্রী দিয়েছে। দ্বিতীয়বারই ঠিক একই অবস্থা। তখন ব্রাহ্মণ হাল ছেড়ে দিলেন, বললেন না, আজকে আর দরকার নেই, আজ বোধহয় গোপাল চাচ্ছে না, আমার সঙ্গে যে চিরামুড়ি যা আছে এগুলো খেয়ে আমি রাত্রি যাপন করতে পারবো। এখন জগন্নাথ মিশ্র সে তো হয় নাকি, তার মতো একটা ধর্মপ্রাণ ব্যক্তি, তার বাড়িতে অতিথি এসেছে, অথচ এমন ঘটনা। সে কী করলো? গৌরহরিকে আর একটা ঘরে রেখে দিয়েছে। বলে আপনি একটু কষ্ট হবে, তবু আপনি একটু রান্না করে গোপালকে ভোগ লাগিয়ে আপনি প্রসাদ নিন। সে যাক তৃতীয়বার এরকম চেষ্টা রান্না করে ভোগ লাগিয়েছে। গৌরহরি কিন্তু সে ঘরেই আছে, কিন্তু যথারীতি সে আবার তাকে স্তুতি করছে। ওই ব্রাহ্মণের স্তুতির শক্তি এবং তার নিষ্ঠা কতখানি যে ডাকার সঙ্গে সঙ্গে সে চলে আসলো এবং তার প্রসাদগুলো সে গ্রহণ করছে। আর আমাদের নিষ্ঠা, একটু আগে উদাহরণ দিলাম, আমাদের নিষ্ঠা কতটুকু যে ভগবানকে ডাকছে, আমার সন্তান যদি ডাক দেয় আমি সন্তানের সঙ্গে কানেক্ট করছি বা তাকে উত্তর দিচ্ছি, না এখন তোর যেতে হবে না, কিন্তু ভগবানের স্তুতি বা তার পূজা দিচ্ছি, ওটা তো পরেও বলতে পারি আমি। তারপরে যথারীতি এসছে, তখন গোপাল তার রূপ দেখাল গৌরহরির মাধ্যমে, যে সে দেখতে পেল যে ওই গৌরহরি হচ্ছে গোপাল। গৌরহরি বা ভগবানের কত কৃপা! ভগবানকে ডাকলেই, নিষ্ঠা ভরে ডাকলেই তিনি হাজির হন। হয়তো আমার মতো অধম সেটা কখনো টের পাবে না, কিন্তু যারা আপনাদের মতন জ্ঞানীগুণী আছেন, ভজন আনন্দে আছেন, তারা অবশ্যই টের পাবে। সর্বশেষে গোপালের আঙিনায় এসেছি। এতক্ষণ তো আমরা মহাপ্রভু তথা কলির যেই ভগবান লীলা আমরা আস্বাদন করলাম, এখন গোপালের একটু লীলা স্মরণ করে আমি করছি। আমরা জানি যেমন গোপালের অনেক লীলা, তার মধ্যে দামোদর লীলাটা আমরা সবাই কম বেশি জানি, যে দামবন্ধন লীলা। গোপাল পাশের বাড়ি থেকে তো চুরি করে, জানি, সবাই জানি, আর চোর, এই চোরের আবার মহাত্মারা ব্যাখ্যা দেন, শুধু তিনি যে বস্তুগত চুরি করেন তা না, তিনি মানুষের, গোপীদের যারা ভজন করেন তাদের মনটাও চুরি করেন। যেমনটি আমরা জানি যে রাসের ওই অবস্থাটা, গোপীদের কি অবস্থা হয়েছিল, তাদের কাছে তাদের কোনো মন ছিল না, তাদের মন পড়ে থাকতো। গোপাল যদি গোষ্ঠে যেত, গোষ্ঠের কি অবস্থা তারা দেখতো। এখন তো আমরা যেমন সিসিটিভিতে, মোবাইলে কোথায় কী হচ্ছে আমরা দেখতে পাই, কিন্তু তখনও ছিল, গোপীদের মনে সেই টিভিটা ছিল, সেই মোবাইলটা ছিল, তারা দেখতে পেত গোপাল কি করছে, কি খাচ্ছে। এটা মন না হলে পাওয়া যায় না। আমার সন্তান যদি দেশের বাইরে থাকে বা ঢাকা থাকে,
তখন কিন্তু প্রত্যেক মায়েরা টের পায়। তখন যারা দূরে থাকে তখনই কিন্তু মনে হয়, সার্বক্ষণিক তার কথাই মনে পড়ে। আবার যে সন্তান নাকি ঘরে আছে, আমার পাশে সামনে আছে, তার কথা কিন্তু ভাবি না। এখানে মহাত্মারা বললেন, বিরহে তোমাকে পাই, মিলনে তোমাকে হারাই, যেটা খুব সম্ভবত মাদনাক্ষ মহাভাব বলে, রাধারানীর মহাভাবময়ী। বিরহে তোমাকে পাই, এই যে বললাম আমি, যে আমি আমার সন্তানটা বা আমি যাকে ভালোবাসি, এই জাগতিক জগতের কথাই বলি, যদি কোনো ছেলে কোনো মেয়েকে ভালোবাসে, যদি ওই নামে সে একজন ছেলে যাচ্ছে রাস্তা দিয়ে, একটা মেয়ের নাম শুনতে পেল, ওই মেয়ের নামটা অন্য গ্রামে গেছে কিন্তু ওই নামটা শুনতে পেল, তখন সে ফিরে তাকাবে, কারণ ওই নামের কাউকে সে ভালোবাসে। এ হচ্ছে জাগতিক ভালোবাসা। তেমনি রাধারানী গোপীরাও তো এরকম ভালোবাসত। তো এই দামবন্ধন লীলার, এই যে ওই ভগবানকে মায়ের কিচ্ছু হয় না, মায়ের অনেক দাস দাস, কিন্তু সে সুযোগটা পায় না। আমি একটু টেনে টেনে বলছি আর কি, সুযোগটা পায় না। তো যথারীতি আসলে সুযোগ পায় না, কিন্তু ভগবানের কাছে যদি কোনো কিছু প্রার্থনা করা যায়, জানি আমরা ভগবানই সুযোগ করে দেয়, একটা বুদ্ধি যোগ দিয়ে দেয়। তেমনই একটি যোগ ঘটেছিল নন্দ রানীর জীবনেও। তিনি যথারীতি সুযোগ পেয়েছিলেন গোপালকে সেবা করার, তার নিজ হাতে দধি মন্থন করে ননি তৈরি করার, তাকে নিজ হাতে খাওয়াবে বলে। তেমনি করছে, আমরা জানি গোপাল এখানে ঘুমিয়েছিল এবং করছে, এবং শুধু টানছে না, সে গোপালকে অর্থাৎ গোপালরূপী ভগবানকে স্মরণ করছে, তার লীলা স্মরণ করছে। আমরা জানি যে তার জন্মের সঙ্গে তার অসংখ্য লীলা ছিল, যেমন পুতনা বধ ছিল একটা বড় লীলা আমরা জানি। এই তারপরে দাস দাসীরা বা বিভিন্ন গোপীরা বিভিন্ন অভিযোগ করতো, সেগুলো শুনতো এবং মনে মনে হাসতো, সেগুলো নিয়ে সে মন্থন করছে আর তার কথা ভাবছে। কার কথা? গোপালরূপী ভগবানের কথা। এখন আমরা জানি ভগবানকে যদি অন্তর থেকে এটা দেখে, ভগবান তো চলে আসবে, সে কি আর ঘুমিয়ে থাকতে পারে? সে যথারীতি ঘুম থেকে আসে, এসে সে হাতটা চেপে ধরল। যখনই ধরল তখন টের পেল যে তার গোপাল এসেছে। এখন বলতে, মা আমার ক্ষুধা পেয়েছে, আমাকে স্তন দাও। সে যথারীতি তাকে স্তন দিল। দিতে দিতে তখন হঠাৎ দেখলো যে সে তার উনুনে যে দুধটা সে দিয়েছিল সেটা উতলিয়ে পড়ছে। এর ব্যাখ্যা মহাত্মারা অনেকভাবে করেন, যে আসলে ওই দুধেরও হিংসা হচ্ছিল, যে আমি এই ক্ষীরটা বা এই দুধটা আমি গোবিন্দের সেবায় লাগবো, গোবিন্দ আমাকে ভক্ষণ করলে আমার সার্থকতা হবে। কিন্তু দেখা যাচ্ছে যে সে যদি মায়ের স্তন খেয়ে নেয়, পেট তো ভরে যাবে, তা আমাকে ভক্ষণ করবে কোথা থেকে? এজন্য সে উতলিয়ে পড়ে যাচ্ছিল, জানো, তার দিকে মা দৃষ্টিপাত করে। দেখেন, প্রত্যেকটা জিনিস ভগবানকে ভগবানের সেবায় লাগার জন্য কত না চেষ্টা। অথচ দেখেন, আমি ঘুম থেকে উঠি, সকাল থেকে ভগবানের উদ্দেশ্যে ভগবানের চিন্তা কতটুকু করি। আমি যখন বাজার করতে যাই তখন চিন্তা করি, এটা কিনবো, আমার সন্তান কি ভালো খাবে, না এটা ভালো খায় না, ঠিক আছে ভালো কিছু ফল কিনি বা চকলেট কিনি, কিন্তু ভগবানের কথা ভাবি না যে আসলে ভগবান কি এটা পছন্দ করবে। বা যখন রান্না করি, যে না তেল একটু বেশি দেই, বাবু তেল কম ছাড়া বেশি ছাড়া খেতে পারে না, বা ঝালটা একটু কম দেই, এইগুলো ভাবি। কিন্তু কই, ভগবানের কথা তো ভাবি না রান্না করার সময়। আপনারাই তো ভাবেন, কিন্তু আমি তো বাজার করার সময় চিন্তা করি না, রান্নার সময় চিন্তা করি না যে এটা ভগবান খেলে ভগবানের কি বেশি ঝাল লাগবে কি না, বা এটা ভগবান ওই ফলটা মিষ্টি কি না ভেবেছিলেন। আমরা জানি সেই রামের ভক্ত
যিনি নাকি অপেক্ষায় ছিলেন সর্বরই তো যিনি ছিলেন সবর রাজ্যের কন্যা ছিলেন। আমরা ইতিহাসটা অন্যদিন যদি সুযোগ হয় বলবো। সর্বরই ভালোবাসতেন ওইভাবে। রামের জন্য তিনি রাস্তায় ফুল বিছিয়ে রাখতেন। রামের নগ্ন পা যদি ব্যথা পায়, সে তো রাজার ছেলে, সে তো ভগবান। তার সেই রাতুল চরণ যদি রক্তাক্ত হয়, তিনি কি করতেন? ফলগুলোকে ছিঁড়তেন, দেখতেন এটা টক কিনা, একটু খেয়ে দেখতেন মিষ্টি কিনা। যদি টক হতো ফেলে দিতেন, মিষ্টিটা রেখে দিতেন। কিন্তু সেই ভালোবাসায় কি আমরা ভালোবাসতে পারি ভগবানকে? কখনো কি আমি আপনি এই যে কুলটা এনেছি বা এই যে শশাটা এনেছি, এটা তেতো কিনা আমরা কি কখনো টেস্ট করি বা দেখি তেতো কিনা? হয়তো আপনারা করেন না, আমি করি না। যদি ভাবি যে এটা আবার কীভাবে সম্ভব, ভগবানকে দেওয়ার আগে আমি এটা টেস্ট করব। কিন্তু আমার সন্তানকে দেওয়ার আগে কিন্তু আমি টেস্ট করি, বা একজন মানিগুণী একজন ব্যক্তি আসলো আমার ঘরে, তাকে দেওয়ার আগে আমি টেস্ট করি যে এটা সঠিক ফল কিনা, এটা উপাদেয় কিনা, বা নাকের কাছে নেই, এটার ঘ্রাণটা কি নষ্ট হয়ে গেছে কিনা, দেওয়ার মতো কিনা। কিন্তু ওইটা ভগবানের ক্ষেত্রে আমরা ভাবি না। তাহলে ভগবানকে আমরা ওই তেতো শশাটাই তো দিয়ে দিতে পারি না। ওটা তখনই পাই। হ্যাঁ, আমি নিজেও দেখেছি যে যখন প্রসাদ পাই, কয়েকটা মিষ্টি লাগে, কয়েকটা তেতো লাগে। তো তেতো ওইটাও তো ভগবানকে পেয়ে দিয়েছিলাম। তেমনি দামবন্ধ লীলা, আজ আপনাদের আর বেশি করব না। আমি দামবন্ধের লীলার উপরে একটা গান, মানে ব্যাসাসনে গান, এই যথারীতি যখন নাকি আমরা জানি যে ভগবান যখন তাকে রেখে চলে গেল ওই দুধটাকে সেভ করার জন্য মা যশোদা, তখন সে কিন্তু ওই পাথরের বা নুড়ির কণা দিয়ে সে কী করেছিল, সেই হাঁড়িটাকে ভেঙে দিয়েছিল। এই জন্য যে আমাকে ভালোবাসতে বাসতে তুমি তোমার ওই দুধের কথা মনে হয়ে গেল। এই দুধটা কার? তুমি যে ভগবানের উদ্দেশ্যে যাকেই দাও না, সেটা আমিই। সে রাগান্বিত হয়ে সে ভেঙে ফেলল। এবং যখন ফিরে এসে দেখলো যে ওই মানে ননি বা ওইগুলো গড়াগড়ি পাচ্ছে আর কি, দুধ গড়াগড়ি পাচ্ছে, সে চুলোর মধ্যে পড়ে গেল আমরা জানি। তখন সে রাগান্বিত হল এবং সেই দুধগুলো পাড়া দিয়ে গোপাল হাঁটি হাঁটি পায়ে অন্য ঘরে যাচ্ছিল। সে পায়ের ছাপ ধরে ধরে সে মা যশোদা দেখলো যে সে কি করছে, সেই ওই ননি চুরি করে খাচ্ছে। এবং শুধু সে নিজে খাচ্ছে না, দেখেন ভগবান কত কৃপালু। আসলে জাগতিক কথা চলে আসে এজন্য। আমি পিতা বা আপনি মাতা, আমার সন্তানকে একটা জিনিস বা আমি একটা জিনিস এনেই দিলাম, একটা চকলেট বা 5টা চকলেট এনে দিলাম আমার সন্তানকে। সন্তান যদি খাওয়ার আগে একটা চকলেট আপনাকে দিয়ে বলে মা এটা তুমি খাও বা বাবা তুমি খাও, তখন সে পিতামাতার মনে কেমন লাগে? সামান্য জিনিস পিতা এনে দিয়েছে, কারণ এই জানি এই সমস্ত কিছুই হচ্ছে ভগবানের। সেই ভগবানকে আমরা জানি গীতায় বলা আছে ভগবানের জিনিস, কারণ এই কোনো কিছু আমাদের সৃষ্টি করার ক্ষমতা নেই, কিচ্ছু সৃষ্টি করার ক্ষমতা নেই, সব ভগবানের। সে আমরা যদি ভগবানের জিনিস ভগবানকে নিবেদন করে না ভক্ষণ করি, না খাই, না সেবা গ্রহণ করি, তাহলে আমাদেরকে বলা হয় স্পষ্ট চোর আমরা। তেমনি বলছিলাম যে জাগতিক জগতে একজন সন্তান চকলেট নিয়ে এসে যখন বলে বাবা তুমি খাও, ওই চকলেটটা কিন্তু বাবাই কিনে দিয়েছে, কিন্তু বলছে বাবা তুমি খাও, তো সে পিতার মনে কত আনন্দ হবে। ঠিক তেমনি গোপাল সেই নদীগুলো সে নিজে খাচ্ছিল না, সে অন্যান্য হনুমানদের বিলি করছিল, সে তারও তো তার সন্তান। আমরা যেমন একটা আমার সন্তানের কাছ থেকে পেয়ে আমরা সন্তুষ্ট হই, ভগবানও তেমনি হয়। ভগবান বলে জীব জ্ঞানে শিব, শিব জ্ঞানে জীব। আমরা
প্রত্যেকটা জীবকে বলতেছে শিব জ্ঞান, অর্থাৎ প্রত্যেকটা মানুষের মধ্যে তার সেই পরমাত্মা অবস্থান করেন, আমাদের ভগবান থাকেন, সেই জ্ঞানে আমাদেরকে দেখতে বলা হচ্ছে। হয়তো আমরা দেখতে পারি না, আমরা তার বাইরের জগৎটাকে দেখি যে সে আমার চাইতে নিম্নবর্ণ, সে আমার চাইতে অল্প অর্থ আয় করে, সে হয়তো তেমন জামা কাপড় পরে শাড়ি পরে থাকতে পারি না বলে আমরা সেভাবে বিচার করি তার বাইরের দিক থেকে। কিন্তু ভগবান তো তা করে। তখন মা কী করলো, তাকে বাঁধলো। আমরা জানি যে গোপালকে দড়ি দিয়ে বাঁধলো। বাধাটা কি প্রথম অবস্থায় সম্পূর্ণ করতে পেরেছিল? পারেনি। কারণ যখনই বাঁধে তখনই 2 আঙ্গুল ছোট হয়ে যায়। ভগবানের কৃপা ছাড়া কিছুই হয় না। আমরা যতই নিজের শক্তিকে, নিজের সামর্থ্যকে বড় মনে করি, ভগবান এক মুহূর্তে সব কিছু উলটপালট করে দিতে পারে। সেই বাধাটা চেষ্টা করছিল যশোমতী, তার সমস্ত শক্তি দিয়ে, সমস্ত রশি দিয়ে, তার সমস্ত বল দিয়ে, এবং তার অন্যান্য সখীরা বা অন্যান্য দাসদাসী ছিল তাদের সহযোগিতা নিয়ে। কিন্তু ভগবান দেখলো না, এখানে মা তো অনেক ক্লান্ত হয়ে গেছে, সে ছিল স্থূলকায়। তখন সে কী করলো? সে কৃপা করলো। তখন জানি আমরা সে উদুক খুলে তাকে বেঁধে রেখেছিল। তাই মহাত্মা এই প্রসঙ্গে বলল, গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী। মাখন চুরি করুক গোপাল, মাখন চুরি করুক গোপাল, চুরি করে খাক ননি, চুরি করে খাক ননি। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী। ও যশোদা মা, যশোদা মা, ওর ছেলেবেলা চলে গেলে আর তো পাবি না, আর তো পাবি না। ওর ছেলেবেলা চলে গেলে আর তো পাবি না, আর তো পাবি না। দইয়ের হাড়ি ভেঙে ফেলে, দইয়ের হাড়ি ভেঙে ফেলে, ফেলুক এখনই নীলমণি। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী। দেখো মুখে চোখে দই মেখে কিভাবে তাকিয়ে আছে, কিভাবে কিছু যেন জানে না সে, শান্ত সে কত স্বভাবে, শান্ত সে কত স্বভাবে। দেখো মুখে চোখে দই মেখে তাকিয়ে আছে কিভাবে, কিছু যেন জানে না সে, শান্ত সে কত স্বভাবে, শান্ত সে কত স্বভাবে। যশোদা মা,